চলুন আজ কথা বলি আমাদের ত্বকের ওই ছোট্ট ছোট্ট দাগগুলো নিয়ে, মানে তিল। এগুলো দেখতে খুব সাধারণ হলেও কখনো কখনো কিন্তু এমন কিছু সংকেত লুকিয়ে রাখে যেগুলোর দিকে নজর রাখাটা খুব জরুরি। আমাদের প্রায় সবার শরীরেই তো তিল আছে, তাই না? কিন্তু কোনটা শুধুই একটা বিউটি মার্ক আর কোনটা হয়তো একটা সতর্ক সংকেত, এই পার্থক্যটা কি আমরা সবসময় বুঝতে পারি? চলুন আজ এই বিষয়টা নিয়েই একটু গভীরভাবে জানা যাক। আচ্ছা, তাহলে একদম শুরু থেকে শুরু করা যাক। এই যে তিল, এটা আসলে কি? খুব সহজ করে বললে, তিল হল মেলানোসাইট নামের এক ধরনের কোষের একটা গুচ্ছ। এই কোষগুলোই কিন্তু আমাদের ত্বকের রং তৈরি করে। শুনলে হয়তো অবাক হতে হয়, বেশিরভাগ প্রাপ্তবয়স্ক মানুষের শরীরে 10 থেকে 40টার মতো তিল থাকে। আর হ্যাঁ, এগুলোর প্রায় সবগুলোই কিন্তু একদম নিরীহ। তো আজকের এই আলোচনায় আমরা কি জানব? প্রথমে দেখব তিল আসলে কি, এরপর জানব ঝুঁকির লক্ষণগুলো চেনার সহজ উপায়, মানে ওই ABCD নিয়মটা। মেলানোমা ছাড়াও আর কি বিষয়ে খেয়াল রাখতে হবে সেটাও দেখব। আর হ্যাঁ, ঘরে বসে তিল সরানোর চেষ্টা করাটা কেন বিপজ্জনক আর ঠিক কখন একজন ডাক্তারের কাছে যাওয়া উচিত সেই বিষয়গুলো নিয়েও কথা বলবো। বেশ, তাহলে প্রথম প্রশ্নটাই আসে, একটা সাধারণ বা নিরীহ তিলকে আমরা ঠিক কিভাবে চিনব? দেখুন, একটা সাধারণ তিলের কিছু নির্দিষ্ট বৈশিষ্ট্য থাকে। এর রং সাধারণত বাদামি, কালো বা গোলাপি হতে পারে। আকৃতি হয় গোল বা ডিম্বাকার, আর সাইজ হয় পেন্সিলের রবারের মাথার চেয়ে ছোট। এগুলো সমান, খসখসে বা একটু উঁচু হতে পারে, এমনকি লোমও গজাতে পারে। বছরের পর বছর ধরে এগুলোর মধ্যে অল্পস্বল্প পরিবর্তন আসাটা স্বাভাবিক, কিন্তু যদি খুব দ্রুত কোনো পরিবর্তন চোখে পড়ে, সেটাই কিন্তু চিন্তার বিষয়। এবার চলুন সবচেয়ে জরুরি বিষয়টা জেনে নিই। চর্মরোগ বিশেষজ্ঞরা সন্দেহজনক তিল চেনার জন্য খুব সহজ একটা নিয়ম ব্যবহার করেন। এটাকে বলা হয় ABCDE গাইড। এটা জানা থাকলে আমরা নিজেরাই নিজেদের ত্বক পরীক্ষা করার একটা দারুণ উপায় পেয়ে যাব। তো এই নিয়মের প্রথম অক্ষর হল এ। এ মানে অ্যাসিমেট্রি, বা সোজা কথায় অপ্রতিসাম্য। মানে হল তিলটার দুই ভাগ দেখতে একই রকম কিনা সেটা খেয়াল করা। ব্যাপারটা এভাবে ভাবা যাক, যদি তিলটা ঠিক মাঝখান দিয়ে একটা কাল্পনিক রেখা টানা হয়, তাহলে কি দুই পাশটা একই রকম দেখাবে? সাধারণ তিলের ক্ষেত্রে দেখাবে, কিন্তু যদি দুই পাশ দেখতে আলাদা হয়, তাহলে সেটা একটু ভাবার বিষয়। এরপর আসছে বি। বি ফর বর্ডার, মানে তিলের ধার বা কিনারা। এবার আমাদের তিলের চারপাশের বর্ডারটা ভালো করে দেখতে হবে। একটা নিরীহ তিলের ধারগুলো বেশ মসৃণ আর সমান হয়, মানে একদম পরিষ্কার একটা বর্ডার থাকে। কিন্তু যদি বর্ডারটা হয় এবড়ো-খেবড়ো, খাঁজ কাটা বা অস্পষ্ট, তাহলে সেটা একটা সতর্ক সংকেত হতে পারে। ABCD ৩ নম্বর অক্ষর হল সি। সি মানে কালার বা রং। হ্যাঁ, তিলের রং কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ ক্লু। সাধারণত একটা নিরীহ তিলের রং একই রকম হয়, মানে পুরোটাই হয়তো হালকা বা গাঢ় বাদামি। কিন্তু যদি একটা তিলের মধ্যেই অনেকগুলো রং দেখা যায়, যেমন বাদামি, কালো, এমনকি সাদা, লাল বা নীলের ছোপ, তাহলে সেটাকে গুরুত্ব দিয়ে দেখা উচিত। এরপর হলো ডি। ডি ফর ডায়ামিটার, মানে তিলটার আকার বা সাইজ। এটাও কিন্তু খেয়াল করার মতো একটা বিষয়। সাধারণ নিয়মটা হলো, যদি কোনো তিল আকারে ৬ মিলিমিটারের চেয়ে বড় হয়, মানে প্রায় একটা পেন্সিলের মাথার রবারের সমান বা তার চেয়েও বড়, তাহলে সেটার দিকে বিশেষ নজর রাখতে হবে। আর সব শেষে যেটা হয়তো সবচেয়ে জরুরি, সেটা হলো ই। ই ফর ইভলভিং, মানে পরিবর্তন। সোজা কথায় তিলটার সময়ের সাথে সাথে বদলাচ্ছে কিনা সেদিকে কড়া নজর রাখা। ধরুন একটা তিল কয়েক মাস আগেও যেমন ছিল, এখন আর তেমন নেই। হয়তো আকারে বড় হয়ে গেছে, রং বদলে গেছে, বা দেখতে অন্যরকম লাগছে। এমনকি যদি চুলকানি বা রক্তপাতের মতো নতুন কোনো সমস্যা শুরু হয়, তাহলে সেটাকে একদমই হালকাভাবে নেওয়া যাবে না। আরেকটা মজার কিন্তু খুব কাজের নিয়ম আছে, যেটাকে বলে আগলি ডাকলিং সাইন। মানে শরীরের বাকি সব তিলের চেয়ে যদি কোনো একটা তিলকে দেখতে একেবারে আলাদা লাগে, একটু বেমানান আর কি, তাহলে সেই কুৎসিত হাঁসের ছানাটার দিকে একটু বিশেষ মনোযোগ দিতে হবে। মেলানোমার ভয়টাই যদিও সবচেয়ে বেশি, কিন্তু একটা অস্বাভাবিক তিল কিন্তু শুধু সেটারই লক্ষণ নয়, এটা কখনো কখনো অন্য কিছু স্বাস্থ্য সমস্যারও ইঙ্গিত দিতে পারে।
যেমন ধরুন বেসেল সেল কার্সিনোমা বা নিউরোফাইব্রোম্যাটোসিসের মতো কিছু জেনেটিক সমস্যাও কিন্তু ত্বকে অস্বাভাবিক দাগ বা তিলের মতো করেই প্রকাশ পেতে পারে। আর ঠিক এই কারণেই কোনো সন্দেহ হলেই একজন বিশেষজ্ঞের পরামর্শ নেওয়াটা এত জরুরি। এখন একটা খুব জরুরি কথায় আসি। আজকাল ইন্টারনেটে কিন্তু ঘরে বসে তিল সরানোর অনেক রকম টোটকা বা পদ্ধতির কথা বলা হয়, কিন্তু এই আপাতদৃষ্টিতে সহজ উপায়গুলো যে কতটা বিপজ্জনক হতে পারে সেটা শায়দ আমরা অনেকেই জানি না। অনেক সময় অ্যাপল সাইডার ভিনেগার, রসুন বা টি ট্রি অয়েলের মতো ন্যাচারাল জিনিস দিয়ে তেল সারানোর কথা বলা হয়, কিন্তু প্রশ্ন হল এগুলো কি আদৌ কাজ করে? আর তার চেয়েও বড় কথা, এগুলো কি নিরাপদ? সত্যিটা হলো এই ঘরোয়া পদ্ধতিগুলো যে কাজ করে তার কোনো বৈজ্ঞানিক প্রমাণ নেই। উল্টো এগুলো ত্বকে মারাত্মক কেমিক্যাল বার্ন তৈরি করতে পারে, স্থায়ী দাগ ফেলে দিতে পারে, এমনকি ইনফেকশনও হয়ে যেতে পারে। আর সবচেয়ে বড় কথা, এতে করে কিন্তু আসল রোগটা নির্ণয় করাই হয় না। আসলে সবচেয়ে বড় বিপদটা কিন্তু লুকিয়ে আছে গভীরে। ভাবুন, যদি তিলটা ক্যান্সারযুক্ত হয় আর সেটার শুধু উপরের অংশটা কোনোভাবে তুলে ফেলা হয়, তাতে কিন্তু ক্যান্সারটা মোটেও নির্মূল হয় না, বরং সেটা ত্বকের নিচে বাড়তে থাকে এবং শরীরের অন্য জায়গায় ছড়িয়ে পড়তে পারে। তাহলে এত সব আলোচনার পর আমাদের করণীয়টা কি? খুব সহজ আর স্পষ্ট করে বললে আমাদের অ্যাকশন প্ল্যানটা কি হওয়া উচিত? পুরো বিষয়টাকে আমরা ৩টে সহজ ধাপে ভাগ করে নিতে পারি। ১. নিজের ত্বককে ভালো করে চিনুন, মানে নিয়মিত নিজের শরীরটা পরীক্ষা করে দেখুন কোথায় কি তিল আছে। ২. যে কোনো পরিবর্তনের দিকে নজর রাখুন, ওই যে এবিসিডি গাইডটার কথা বললাম ওটা মাথায় রাখুন। আর ৩. যদি কোনো কিছু নিয়ে সামান্যতম সন্দেহ হয় বা নতুন কোনো তিল চোখে পড়ে, বিশেষ করে বয়স ৩০-এর পর, তাহলে একদম দেরি না করে একজন চর্মরোগ বিশেষজ্ঞের পরামর্শ নিন। শেষ করার আগে একটা কথাই বলবো, আমাদের ত্বক কিন্তু সব সময় আমাদের সাথে কথা বলে।